কি একটা ছোট দিন তাই না? রান্নাঘরেই দিনটা শেষ। দুপুরে রান্না করে খাওয়া দাওয়া করে গুছাতেই বিকাল হয়ে যায়। বিকালেও তো কিছু একটা তৈরি করতে হয়। দেখা যায় বিকালের নাস্তা তৈরি করে খেতে খেতে বাচ্চাকে নিয়ে একটু পড়াতে বসলে রাতে খাওয়ার সময় হয়ে যায়। এইভাবে করেই কিন্তু রান্নাঘরে এই ছোট দিনটা কেটে যায় তাই না? সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে কিন্তু অলরেডি রান্না বাড়া শুরু করে দিয়েছি। তোমরা তো জানোই যে আমার বাসায় মেহমান আছে, আর এখন কিন্তু বাসা ভর্তি মেহমান। আজকে আমার আপুরা এসেছে আমার শ্বশুরের সঙ্গে দেখা করার জন্য। আর এখন হচ্ছে প্রতিদিনই হচ্ছে গরুর মাংস রান্না দেখবা, কারণ বাসায় কিন্তু একজন না একজন মেহমান আছেই। এই পাশে হচ্ছে একটা মাটির নিচে যে আলু থাকে সেইটা হচ্ছে একটু ভাপে বসিয়েছি। এই আলুটা কিন্তু বরিশাল থেকে নিয়ে আসা হয়েছিল। এটা আজকে রান্না করব মাছের মাথা দিয়ে। এখানে হচ্ছে কোরাল মাছ আছে, তার সঙ্গে হচ্ছে লাল শাক ভাজি করব। সবকিছু হচ্ছে কুটে বেছে নিয়েছি, রান্নাটা করে নিব। আজকে হচ্ছে ওইভাবে তোমাদের সঙ্গে রেসিপিগুলো শেয়ার করছি না, জাস্ট কি রান্না করেছি দুপুরের জন্য ওইটাই হচ্ছে একটু একটু করে শেয়ার করব। বাসায় যখন আমি একা একা থাকি তখন আমি আমার ইচ্ছা মতো ভিডিও করি, যেভাবে হয় ওইভাবে শুট নেই। বাট বাসায় যখন কেউ থাকে আমার না, তখন হচ্ছে ভিডিও করতে অনেক বেশি আনইজি লাগে। এদিকে হচ্ছে বড় সাইজের যে চিংড়ি মাছ আছে সেইটা দিয়ে হচ্ছে লাল শাক ভাজি করেছি। আর সবার আগে যেটা চুলায় বসিয়ে দিয়েছি সেটা হচ্ছে গরুর মাংস। এই গরুর মাংস হচ্ছে আমাকে 2 থেকে আড়াই ঘন্টা পর্যন্ত চুলায় বসিয়ে রাখতে হবে। একটু একটু করে পানি দিয়ে একটু একটু সময় নিয়ে কষাবো। মাংসটা যদি একেবারে সফট না হয় তাহলে কিন্তু আমার শ্বশুর আব্বা খেতে পারবে না, যার কারণে ওইটা সবার আগে বসিয়ে দিয়েছিলাম। এই যে দেখো এখন হচ্ছে একটু একটু করে কষিয়ে নিচ্ছি। এই পাশে হচ্ছে ওই যে আলুটা বললাম বরিশাল থেকে আনা হয়েছে, এটা হচ্ছে মাটির নিচের আলু। আমার শাশুড়ি আমার পাঠিয়েছিল আমার জন্য আর আমার ননদের জন্য। এইটা হচ্ছে মাছের মাথা দিয়ে রান্না করে নিয়েছি। রান্নাটা কিন্তু অলরেডি শেষ। একটু বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আমার কথা আর কি বলবো, আমার কাছে মনে হয় শীতকালে সবারই হচ্ছে ধনিয়া পাতা ছাড়া চলেই না। তরকারিতে যদি ধনিয়া পাতা দেওয়া না হয় তাহলে মনে হয় কি যেন একটা দেই নাই, তাই না? এই যে দেখো এইদিকে হচ্ছে কোরাল মাছটা বসিয়ে দিয়েছি। কোরাল মাছটা যেহেতু কাঁচা রান্না করতেছি, ওইটা হচ্ছে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিব, তারপর ঝোল দিয়ে দিব খুবই অল্প করে। কষিয়ে ম্যাক্সিমাম রান্নাটা শেষ করে ফেলবো। আর দেখো এখন কিন্তু হচ্ছে গরুর মাংসতে কিছুটা আলু দিয়ে পানি দিয়ে দিয়েছি, মানে ঝোল দিয়ে দিয়েছি। ম্যাক্সিমাম প্রায় 2 ঘন্টার বেশি রান্না করা হয়েছে। এইদিকে কিন্তু আমার সবগুলো রান্না করা শেষ। তারপর সবার শেষে হচ্ছে আমি গরুর মাংসটা নামিয়ে নিয়েছি। আর এই যে কোরাল মাছটা রান্না হয়ে গিয়েছিল, অল্প কিছু ধনিয়া পাতা ছিল যার কারণে মাছের উপরে দিয়ে দিয়েছি। তরকারির কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এসেছে তাই না? আর মাছে কিন্তু এতগুলো ঝোল রাখবো না, ঝোল কিন্তু আরো টানিয়ে ফেলবো। ধনিয়া পাতাটা একটু আগে দিয়ে দিলাম, কারণ ধনিয়া পাতা যদি কিছুটা কাঁচা থাকে তাহলে আমার শ্বশুর খেতে পারে না। তোমরা একটু পর দেখলে অবাক হয়ে যাবা আমার রান্নাঘরে আজকে কে আছে। আমার রান্নাঘরে আজকে আমার বোন আছে। বড় বোনরা এমনই হয় তাই না? ছোট বোনকে রান্নাঘরে দেখলে বসে থাকতে পারে না। তো যাই হোক, রান্নাবাড়া আমি করেছি, আমার আপু আমাকে হেল্প করেছে, যেহেতু রান্নাবাড়া একটু বেশি ছিল। বেশি বলতে মাটির নিচের ওই আলুটা হচ্ছে রান্না করেছি, লাল শাক ভাজি করেছি, কোরাল মাছ ভুনা করেছি আর গরুর মাংস রান্না করেছি। এইটুকুই ছিল আজকে দুপুরে রান্নাবাড়া। আর এখন যেহেতু দিন ছোট, তার মধ্যে হচ্ছে বাসায় মেহমান আছে, আমার পুরোটা দিন কিন্তু রান্নাঘরেই কেটে যাচ্ছে। দুপুরে রান্নাবাড়া করে সবাইকে খাইয়ে তারপর নিজে খাওয়া দাওয়া করে সবকিছু গুছাতে আসরের আজান দিয়ে দেয়। আর হচ্ছে আসরের আজান দেওয়ার পরই আমার আপুরা চলে যেতে চাচ্ছিল, যার কারণে হচ্ছে ওদের জন্য হালকা পাতলা নাস্তা রেডি করে নিচ্ছি। এখানে হচ্ছে কিছু ফ্রোজেন সমোসা, স্প্রিং রোল এগুলো ভেজে নিব। তার সঙ্গে একটা রুটি আছে, ওইটা হচ্ছে হালকা একটু গরম করে নিব, মানে হচ্ছে লাল লাল করে সেকে নিব। ওই রুটিটা যদি হালকা সেকে নেওয়া যায় তাহলে অনেক বেশি সফট হয়ে যায়। আর এই যে এই রোলগুলো কিন্তু চিকেন রোল ছিল, অল্প কয়েকটা রোল, দাম নিয়েছে প্রায় 115 টাকা কি 25 টাকার মতো। কয়েকটা ছিল 12টার মতো ছিল। আর এগুলোর সাইজটাও কিন্তু খুবই ছোট, তবে কিছু করার নাই। আমার কাছে কিন্তু আমি নিজেও কিন্তু এগুলো বানাতে পারি, বাট আমি যে বানাবো আমার কাছে কিন্তু এখন ওই সময়টা একেবারেই নাই। তো মানে তো দিন কখন শুরু হয় আর কখন শেষ হয়ে যায় আমি বলতেই পারি না। আমার কাছে মনে হয় 2 দিন মিলিয়ে একদিন হলে আমার জন্য অনেক বেশি ভালো হতো। আর কয়েকদিন পর তো মেয়েকে স্কুলে দিব, তখন কিন্তু আরো বেশি দৌড়াদৌড়িটা আমার জন্য বেড়েই যাবে। কি যে হবে আল্লাহ ভালো করে জানে। আর এই যে এইদিকে হচ্ছে সমোসা আর হচ্ছে রোলগুলো ভালো করে ভেজে নিয়েছি। এই রুটিটা হচ্ছে আমার শ্বশুর আব্বা খেতে অনেক বেশি পছন্দ করে, কারণ হচ্ছে এই রুটিটা গরম করার পর একেবারে সফট হয়ে যায়, খেতে অনেক বেশি ভালো লাগে। এই রুটিটা উনি হচ্ছে চা দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করে। এই রুটিটা আমরাও খেতে পছন্দ করি। এই তো এই রুটিটা হচ্ছে হালকা করে সেকে নিলাম, হালকা করে না একটু লাল লাল করে সেকে নিয়েছি। এই যে আমার বিকালের নাস্তাটা তৈরি হয়ে গেছে, সবাইকে নাস্তাটা দিয়ে দিব। তার আগে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।